আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পর যে উচ্ছ্বাসের ছবি রয়েছে তার বিপরীতেও কয়েকটি ছবি আমরা তুলে ধরার চেষ্টা করেছি গতকাল থেকেও। আজও বিভিন্ন জায়গায় কিছু ঘটনা আমরা আপনাদের কাছে তুলে ধরব। তার প্রেক্ষিতে যে দৃশ্য আপনারা দেখছেন সেটি মথার কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করেছেন। অভিযোগ, গণনা কেন্দ্রে মথা কর্মীদের উপর সেখানে আক্রমণ করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। তারা পুনরায় গণনার দাবিতে অনির্দিষ্টকালের জন্য খোয়াই আগরতলা জাতীয় সড়ক তারা অবরোধ করেছেন। খোয়াই মহকুমার অন্তর্গত বেলফাং এলাকায় সেখানে কর্মসূচি সংগঠিত হচ্ছে মথার। স্বাভাবিক কারণে সেখানে দুই দিক থেকে যানবাহন আটকে পড়েছে। এই সময়ের মধ্যে যারা সেখানে নেতৃত্ব দিচ্ছেন মথার নেতারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাদের দাবি যে গণনা কেন্দ্রের ভেতরে মথা কর্মীদের উপর যারা ছিলেন সেখানে কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। তারা পুনরায় গণনার দাবি করেছেন এবং সেই দাবিতে সড়ক অবরোধের কথা তারা জানিয়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা একবার শুনি তারা কি বলছেন। গতকাল আমরা ত্রিস্তর পঞ্চায়েতে ছয় ব্লকের আমাদের 5টা পঞ্চায়েত আছে, সেখানে আমরা কাউন্টিং এজেন্ট এবং ক্যান্ডিডেটকে তারা বিজেপির নেতৃত্বে কিছু গুন্ডা 2টা পঞ্চায়েত তারা কাউন্ট না করার পরেও তারাকে বার করে দিয়েছে, পিটিয়ে এবং জামা কাপড় টাপড় ছিঁড়িয়ে এবং মেয়ে প্রার্থীকেও তারা হেনস্থা করেছে। এই জন্য আমরা বিচার চাই যে লোকেরা বা যে গুন্ডা বাহিনীরা যে এই কাজটা করছে তাদের বিরুদ্ধে আমরা গতকালই এফআইআর দিয়েছি খোয়াই থানাতে, কিন্তু আজ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। আমরা চাই তাকে গ্রেপ্তার করা হোক, আবার পুনরায় রিকাউন্ট হোক লক্ষ্মীনারায়ণপুর আর পূর্ব উত্তর রামচন্দ্রঘাট। আমরা এটাই চাই, এরপর আমরা রাস্তা ছেড়ে দিব। আপনার কটা থেকে অবরোধ করেছেন? আমরা সকাল 6:30 থেকে অবরোধ করছি। এই অবরোধ কতটুকু পর্যন্ত চলতে পারে? অনির্দিষ্টকাল, যতক্ষণ আমাদের সমস্যার সমাধান না হয় আমরা ছাড়ব না। আপনাদের সাথে কি কোনো প্রশাসনিক আধিকারিক এই বিষয়ে কথা বলেছে? না, এখন পর্যন্ত কেউ আসেনি। আপনার নাম? আমার নাম রূপু কুমার দেববর্মা, ভাইস প্রেসিডেন্ট রামচন্দ্রঘাট। ধন্যবাদ। আপনারা দেখলেন খোয়াই আগরতলা সড়কের বেলফাং এলাকায় মথার কর্মী সমর্থকরা অবরোধ কর্মসূচি সংগঠিত করেছেন। তাদের অভিযোগ যে গণনা কেন্দ্রে মথা কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে, আক্রমণের অভিযোগ করা হয়েছে। তারা পুনরায় গণনার দাবিতে মূলত এই অনির্দিষ্টকালের জন্য খোয়াই আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেছেন এবং সেই অবরোধের কথা তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন। অবরোধের ফলে সেখানে দুই দিক থেকে যানবাহন আটকে পড়েছে। এখনো প্রশাসনিক স্তরের তরফে কোনো বক্তব্য নেই এবং যারা আন্দোলনকারী কিংবা মথার নেতৃত্ব রয়েছেন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের দাবির কথা জানিয়েছেন। আপনারা জানেন গতকালও সেখানে কল্যাণপুরের ঘটনা জেরে কল্যাণপুরে সড়ক অবরোধ কর্মসূচি সংগঠিত হয়েছিল। খোয়াই তেলিয়ামোড়া সড়ক অবরোধ কর্মসূচি সংগঠিত করা হয়। আজ খোয়াই আগরতলা জাতীয় সড়ক সেখানে অবরোধ করার কথা জানানো হয়েছে। অবরোধ করার ফলে দুই দিক থেকে যানবাহন আটকে পড়েছে। অনির্দিষ্টকালের জন্য সেই অবরোধ চলতে থাকবে বলে মথান নেতৃত্ব জানিয়েছেন।